কোরবানি ঈদ ঘিরে আশার আলো দেখছেন সিরাজগঞ্জের প্রান্তিক খামারিরা। চলতি বছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৬.৫ লাখ গবাদি পশু, এর মধ্যে বেশিরভাগ চরাঞ্চলের। যমুনার বান্তিয়ার চরের গৃহিণী শারমিন আক্তার পালন করেছেন দুটি ষাঁড়। বাজার ভালো থাকলে গরু দুটি ৫ লাখ টাকায় বিক্রির আশা। একই এলাকার আশরাফ আলী পালন করেছেন ৮টি ষাঁড় গরু। ২,৫৫,০০০ টাকা দিয়ে কিনছি। আল্লাহ আশা আছে যে ৫ লাখ টাকা বেচলে পারে আবার সামনেবার আরো কেনা যাইব বেশি করে। প্রতি বছরই মনে করেন ৫টা ৬টা ৭টা 10টাও থাকে, আবার এই বছর মনে করেন 8টা আছে। এই 8টা গরুতে আমার তো বিক্রির আশা আছে যে 16 লাখ টাকা। আল্লাহ কি বাঁচাল্লাহ। প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে, এবারের ঈদে শাহজাদপুরের এই সনাতনী চর থেকেই প্রায় ২০০ কোটি টাকার পশু যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, যা চাঙ্গা করবে এসব চরাঞ্চলের গ্রামীণ অর্থনীতি। চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের পাশাপাশি শাহজাদপুর উপজেলার খামারিরা প্রস্তুত করেছেন প্রায় ৭৭,০০০ ষাঁড়। জেলা জুড়ে আরও ছোট বড় মিলিয়ে ১৮,০০০-এর বেশি খামারে ১,৮৭,০০০ গরু ও মহিষ পালন হয়েছে। একই সঙ্গে ৪.৫ লাখ ছাগল এবং ভেড়া প্রস্তুত করেছেন খামারিরা। ব্যবসা কোনো বছর ভালো হয়, কোনো বছর মনে করেন সমান হয়। ৫টা ৬ টাকার পালি হয়, এক বছর 3টা পালি হয়তো লিয়া টাকা বিক্রি করি। এক একটা গরু দেখা যায় যে ৫০,০০০ বা ২০ থেকে ৩০,০০০ এরকম লাভ হয়। সারা বছর নয় ওই একটা গরু পালি বেঁচে কিনে আমরা হিতা ঈদের মধ্যে শোধ করি, পোলাপান নিয়ে খাই। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের খামারিরা পশুপালন করে নিজেরাই শুধু স্বাবলম্বী হচ্ছে না, গতিশীল হচ্ছে দেশের অর্থনীতি। চরাঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গবাদি প্রাণী লালন পালন। তো আমাদের আশা করি যে তারা যেভাবে আমাদের দেশের জন্য অর্থনীতিতে অবদান রাখছে, এখন আমরা সরকারিভাবে যেন তাদের পাশে দাঁড়াতে পারি। কোরবানির পশু কেনা বেচার জন্য জেলার ৯ উপজেলায় হাট বসছে ৪৭টি। প্রতিটি হাটে কেনা বেচা হচ্ছে ২ থেকে ৩ কোটি টাকার পশু। সব মিলিয়ে কোরবানি ঘিরে জেলায় অন্তত ৫,০০০ কোটি টাকার লেনদেনের আশা প্রাণী সম্পদ বিভাগের। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।